নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। আবারও বাইক চুরি শিলচর তারাপুর রেল স্টেশন অফিসের পার্কিং থেকে। বড় দুধপাতিল এলাকা থেকে চুরসহ বাইক উদ্ধার। সাব কন্ট্রাক্টররা নামলেন প্রতিবাদে। অমৃত প্রকল্পের আধিকারিকদের ঘেরাও শিলচরে। অমানবিক নির্যাতনের শিকার এক মা, স্ত্রী এবং কুলের শিশুসহ 3 সন্তান। কাঠিগড়া সমষ্টির রাজেশ্বরপুরের বাসিন্দা রূপম বৈষ্ণবের হাতে। শিলচরের রংপুর 4th খণ্ডের আঙ্গারজুর এলাকায় এক পরিবারকে উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। এবার বিস্তারিত সংবাদ। চুরির ঘটনা দিন দিন বাড়ছে। আবারও বাইক চুরি শিলচর তারাপুর রেল স্টেশন অফিসের পার্কিং থেকে। শিলচর তারাপুর কালীমোহন রোডের বাসিন্দা রেল স্টেশনের কর্মী অপূর্বলাল দেব নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের বাইক অফিসের সামনে রেখে ডিউটিতে চলে যান। সোমবার রাতে অর্থাৎ গতকাল রাতে ডিউটি থাকায় অপূর্বলাল নিজের বাইক সেই জায়গায় পার্কিং করে ডিউটিতে গেলে কিছুক্ষণ পরে এসে দেখেন তার বাইক নেই। এখানেই খবর। সাত সকালে এই প্রতিবেদক অর্থাৎ মণিভূষণ চৌধুরীর কাছে দুধপাতিল এলাকা থেকে কিছু জনের ফোন আসে। সাংবাদিকদের কাছে অনেকেই অনেক সময় কথা বলেন, বিভিন্ন বিষয় আমাদের কাছে আসে। সাত সকালে আমার কাছে এক খবর আসে। অনেকেই বলেন নর্থ ইস্ট নিউজ ভালো কাজ করে থাকে, আমি সেই দলেরই একজন। তাই প্রায় সময়ই মনে হয় নিউজ করার চেয়ে একজন নাগরিক হিসেবে কর্তব্যটা আগে করা উচিত। আগেও একবার মালুগ্রামে একই ধরনের ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধা মাকে জলে পাওয়া গিয়েছিল। খবরটি আমি সকালবেলা পাই, কিন্তু সংবাদ করেছি সন্ধ্যার পরে। অনেকে বলছেন ব্যবসা সূত্রে তাড়াতাড়ি নিউজটি করা উচিত ছিল, কিন্তু মানবিকতাকেই নর্থ ইস্ট নিউজ প্রাধান্য দিয়ে থাকে। তাই আমরা পুরো দিন সেই বৃদ্ধা মায়ের চিকিৎসার কাজ, ওনার কিভাবে জলে পাওয়ার পর ওনার পরিবারের লোকেরা কোথায় আছে, এইসবে নেমে পড়ি। ওনার পুত্রকে আমরা খুঁজি প্রতিবেশীদের সাথে। অবশেষে ওনার পুত্র আসে, মাকে উদ্ধার করা হয় এবং চিকিৎসার পর উনি বর্তমানে পরিবারে আছেন। সেই সময় আমরা মানবিকতাকে যেভাবে গুরুত্ব দিয়েছি, এবার নাগরিক হিসেবে কর্তব্যকে প্রাথমিক গুরুত্ব দিয়েছি। খবর আসে দুধপাতিল অঞ্চল থেকে। দুধপাতিল একটি বৃহৎ অঞ্চল, ছোট দুধপাতিল, বড় দুধপাতিল ইত্যাদি অঞ্চলে বিভক্ত। 5ম খণ্ড বড় দুধপাতিলের সেই অঞ্চল। সেখান থেকে খবর আসে আমার কাছে। আমি সাত সকালেই সংবাদটি করতে পারতাম, কিন্তু করিনি। প্রথমে মাথায় আসে কি করা উচিত। কোনো সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন না। আমি প্রথম ব্যক্তি সেই খবর পাই। খবর পেয়ে আমি তৎক্ষণাৎ শিলচরের একজন বর্তমান সময়ে একজন ভালো অফিসার আছেন সদর থানাতে, ওনার ফোন নাম্বার আমার কাছে আছে। টাউনবাবু টিএসআই শুভজিৎ দত্ত। আয়ান্দে নামে সদ্য একজন বালককে উদ্ধার করতে ওনার ভূমিকা, বা প্রায় সময় ওনার ভূমিকা অত্যন্ত সুন্দর প্রশাসনের কাছে, পুলিশের কাজে। পুলিশ প্রধান নুমাল মাহাত্মজি ভালো কাজ করছেন, এবং অবশ্যই ভালো কিছু অফিসাররা শিলচরে আছেন, পুলিশ কর্মীরা আছেন বলেই ভালো কাজ হয়। এরকম হচ্ছেন শুভজিৎ দত্ত। শুভজিৎ বাবুর মাধ্যমে মালুগ্রাম থানাতে কন্ট্যাক্ট হয়। আমি ফোন করি সেখানে মিঠু দাস নামক ইনচার্জকে। মিঠু দাসও অতি গুরুত্ব সহকারে সাথে সাথেই মানুষকে পাঠালেন যেখানে চোরকে আটক করা হয়েছে সেই স্থানে। সেই স্থানে কিছুদিন আগে নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাস, অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক, ওনার বাইকও চুরি হওয়ার পর উদ্ধার হয়েছিল। শ্রীবাস দাস সেখানে ছুটে গিয়েছিলেন। আজ শ্রীবাস দাসের ফুটেজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবং পরবর্তীকালে মালুগ্রাম থানার ইনচার্জ
মিঠু দাসের অধীনে থাকা পুলিশ বিভাগের কর্মীরা শিবাস দাসের সাথে যোগাযোগ করে সেখানে আসেন এবং চোরকে ধরে বাইক উদ্ধার করা হয়। একটা সুন্দর সিস্টেম আছে, এম পরিবহন নামে যে অ্যাপসটি রয়েছে, কোনো বাইকে যদি নাম্বার থাকে সেই অ্যাপসের মাধ্যমে ভালো করেই জানা যায় কার বাইক, কোন অঞ্চলের বাইক ইত্যাদি। সেইভাবে অপূর্বলাল দেব যিনি আছেন, ওনার কাছে খবর গিয়েছে বলে আমাদের অনুমান। ওনার বাইক উদ্ধার হয়, পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়, স্থানীয়রা অত্যন্ত খুশি। সিসিটিভি ফুটেজে অপূর্বলাল দেব সহ অন্যরা থেকে গিয়েছিলেন, বাইকটা চোর নিয়ে গেছে, কিন্তু নিয়ে যাওয়ার পর কি হয়েছে তা একটু গল্প আকারেই আমরা বললাম। এই ঘটনায় আপনারা সজাগ হন। আপনাদের অঞ্চলে যখনই কোনো ঘটনা ঘটবে, প্রাথমিক কর্তব্য সবার হওয়া উচিত কোনো সোশ্যাল মিডিয়া নয়, কিছুতেই নয়, কোনো মিডিয়াই নয়, প্রশাসন পুলিশকে জানানো। পুলিশ প্রশাসন সঠিক ভূমিকা নেবে, এ আমাদের বিশ্বাস। তাই আজ স্থানীয়রা ধরার পর প্রশাসন এসেছে, এ সংবাদ পাঠ করা পর্যন্ত চোর আটক রয়েছে থানাতে এবং তার বৃহত্তর শাস্তির দাবি করছেন অপূর্বলাল দেব সহ অন্যান্য অনেকেই। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাস এবং বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার নাম হলো অপূর্বলাল দেব, আমি তারাপুর কালীমন রোডে আমার বাসা। তো আমি আরএমএস অফিসে কাজ করি। কালকে আমার ডিউটি আছিল, তো আমি ডিউটি করাতে আসলাম আর। তো আমার অফিসের যে সামনে যে পার্কিংটা, এখানে আমার বাইক রাখা আছে এবং আরও বাইক সবেরই থাকে। তো আমি তো কাজ করি আর খেয়াল নাই, আমার নাইট ডিউটি আছিল। রাত্রে 8টা-9টার সময় হঠাৎ বাইরে এমনি চোখ পড়ছে আর কি, এই বাইকটা মিসিং নাই। তো নাই তো সবগুলো বাইকটা সবের আছে, আমার বাইকটা নাই, মানে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে তো বহুত চিন্তা করলাম, এদিক দেখলাম আমরা সব স্টাফ মিলিয়া, না বাইকটা পাইলাম না। তো ভাবলাম যে এটা চুরি হয়ে গেছে। তো সিসিটিভি ফুটেজটাও আমরা সঙ্গে সঙ্গে লইছি, লইয়া দেখলাম যে বাইকটা একটা ছেলে অস্পষ্ট, ওই ছেলেটাই নিয়ে বাইকটা এখান থেকে ঘুরে নিয়ে যায় গিয়া। তো ওইভাবে এখন আজকে সকালবেলা আমি আইয়া এফআইআর দিচ্ছি এবং এফআইআর দেওয়ার আগে আমি এফআইআর করে লিখতে আসলাম, হঠাৎ একটা ফোন আইছে আমার কোনো একটা সোর্স থেকে যে আপনার ওই বাইকটা চুরি হয়েছে না কালকে। বলে হয়, এই বাইকটা পাওয়া গেছে, আপনার ইমিডিয়েটলি অন্নপূর্ণা ঘাটে এখানে আইন। সঙ্গে সঙ্গে আমি দৌড়িয়া অন্নপূর্ণা ঘাটে এখানে আইছি। আওয়ার পরে তারা কইলো একটু দাঁড়াইন, পুলিশ গেছে, এটা ওই দুধপাতিল সাইডে এটা রিকভারি করার লাগিয়া। তো পুলিশ আইছে, আওয়ার পরে রিকভারি করছে এটা। তো আমি এখন থানাতে আইছি, থানাতে এখানে যে ফর্মালিটিসগুলো আছে, বাইকটা পাওয়া গেছে, আমি লাকি। কিন্তু এটা তো বহুত বড় চক্রান্ত আছে, এটার পিছনে একটা যে ছেলেটারে ধরছে তারা, বাচ্চা একটা ছেলে, তো ইনোসেন্ট টাইপের, কিন্তু নাই, এর পিছনে অনেক বড় গ্যাং আছে। তো আমি মানে আমার তরফ থেকে একজন নাগরিক হিসাবে এটাই আমার থাকবো পুলিশের উপরে, যে এই গ্যাংটারে যাতে করে। কারণ আজকে আমার হয়েছে পাইলিছি আমি হয়তো ভাগ্যক্রমে, কালকে আরেকজন হইব, এইভাবে চলতে থাকবো। এই গ্যাংটা যাতে পুলিশে ধরে, ওইটা আমি একটা রিকোয়েস্ট আপার মলে একটা রিকোয়েস্ট করি যে পুলিশ যাতে এই গ্যাংটায় ধরে, নাইলে এইভাবেই চলতে থাকবো। এটাই আমার খোয়ার আছিল। আর বাইকটা আমি পাইমু, আমার যে ফর্মালিটিস থানার এগুলো তারা করে, এখন করার পরে আমার অফিসে হ্যান্ড ওভার করিয়া দিব আর কি। ধন্যবাদ, ওইটাই আমার খোয়ার। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। নানা বকেয়া এবং ন্যায্য পাওনা সময় মতো না পাওয়া সহ কাজ অনেক দিন আগেই নিজের বরাদ্দ কাজ সম্পূর্ণ করার পরেও কাজের পাওনা নানা অজুহাতে অনেক দিন থেকে ঝুলিয়ে রাখার জন্য অমৃত প্রকল্পের মূল কন্ট্রাক্টর ভিপিআরপিএল এর শিলচর প্রজেক্ট ম্যানেজার জয়দীপ নাগ এবং শিলচর আরবানের অমৃত প্রজেক্টের ইনচার্জ
রত্নদীপ দেবরায়কে ঘেরাও করে 3 দিনের ভিতরে বকেয়া সম্পূর্ণ পাওনা মিটিয়ে দেওয়ার দাবি রাখেন সাব কন্ট্রাক্টররা আজ শিলচরে। কাছাড়ের জেলাশাসককে তারা স্মারকপত্র দিয়েছেন এ মর্মে। সাব কন্ট্রাক্টরদের পক্ষে ঘেরাও কর্মসূচিতে ছিলেন রঙ্গলাল দাস, শ্রীকান্ত দাস, পিকলুদেব, অসীম ভট্টাচার্য, ইবমোচা সিংহ, রতন দে, রূপক মিত্র সহ আরও অনেকে। এর সংবাদ একটু অন্যরকম। নর্থ ইস্ট নিউজ ঘুরায় যাওয়ার প্রচেষ্টা করে থাকে। সাব কন্ট্রাক্টর যারা আছেন তারা মূল কন্ট্রাক্টরদের অধীনে কাজ করে থাকেন। ওরা দিনরাত বিভিন্ন মাধ্যমে যথেষ্ট পরিশ্রম করে কাজ করে থাকেন। অনেকে নিজের জীবনের সর্বস্ব পুঁজি লাগিয়ে দেন এই কন্ট্রাক্টরি কাজে। ওরা ভালো করে কাজ করলে জনগণ উপকৃত হন, কিন্তু কাজ করার পরেও যখন দিনের পর দিন ওরা বকেয়া অর্থ, যাদের ভাষায় বলা হয়ে থাকে পেমেন্ট, পান না, তাদের পরিবারে বিপদ নামে আসে অনেকেরই। আর্থিক অসুবিধায় পড়ে পরবর্তী সময়ে অনেক সাব কন্ট্রাক্টর যারা আছেন বা কন্ট্রাক্টর যারা আছেন ওরা পরবর্তী কাজ নিতেও চান না। তাই ডিসিকে স্মারকপত্র জমা দিয়ে রতন দে, রূপক মিত্র, অসীম ভট্টাচার্য অন্যান্যদের দাবি তাদের অর্থ অতি সত্বর ফিরিয়ে দেওয়া হোক যা তারা পান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদনে আসুন তারা কি বলছেন তা এক ঝলক দেখি। আমরা প্রজেক্টের ইনচার্জ রতনদীপ দেবরায়, আমরা প্যানেল চাইছি, আমরা মেমোরান্ডাম দিতাম। আমরা সব কন্ট্রাক্টর মিলে আর কি আমাদের কিছু আউটস্ট্যান্ডিং পেমেন্ট আছে, রিটেনশন মানে কিছু হয়ে গেছে। এই ব্যাপারে আমরা সব বিস্তারিত লেখা আছে, স্যারের কাছে বিচার দিচ্ছি, স্যারে বিচার করে দেখার জন্য। আপনারা ইন্টারন্যাশনাল ডিসেন্ট আপনার এরকম প্রবলেমের মধ্যে আসেন, আমি এটা হায়ার অথরিটির লোকে প্লেস করলাম, আজকেই আলাপ করলাম আমি, আর এটার ফিডব্যাক যা আছে আমি আপনাদের জানালাম যাতে এজ আর্লি এজ পসিবল যাতে আপনার পেমেন্টটা যাতে রিলিজ করা হয়। আমরা তো 3 দিনের ভিতরে পেমেন্ট পাই। আপনি যে অলরেডি কন্ট্রাক্টরে পয়সা পাওয়া গেছে, এমন তো না যে বলে আমরা তরফ থেকে কন্ট্রাক্টরে কোনো পেমেন্ট পাই পেন্ডিং নাই। যেহেতু কোম্পানির পেমেন্ট আমরা কাজ করে লেবার পেমেন্ট করার পর তাই পেমেন্ট ফাইল আছে, এরপর আমরা পেমেন্ট দেখার হবে। আচ্ছা স্যার, বিষয়টা যেহেতু আপনার এখানে আইছে, আপনি যে কইতেছেন যে আমি লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বললাম স্যার, তো যেহেতু আপনি কইছেন যে আপনার ডাইরেক্ট কন্ট্রাক্টর বিপিআরপিএল এর সাব কন্ট্রাক্টরসরা আপনার সাথে দেখা করতে আইছে ফিনান্সিয়াল ক্রাইসিসের লাগি, আপনি কইতেছেন আপনার পেমেন্ট বিপিআরপি আপনার ক্লায়েন্টে ক্লিয়ার করে দিছে, আর আপনার ক্লায়েন্টের সাব কন্ট্রাক্টর যারা আছে এরারে ক্লিয়ার করছে না, সেই বিষয়টা আপনার এখানে আইছে। তো আপনি এই বিষয়ে কি কইতে চাই? না, এই ব্যাপারে যেটা আমি বলছি সেটা আমি বললাম, দেখেন আমরা তো ওইটাই মেইন করছি যে আমরা ডাইরেক্টলি কন্ট্রাক্টর, আমরা বিপিআরপিএল এর লগে ডাইরেক্টলি আজকে কোনো সাব কন্ট্রাক্টরের সাথে আমরা ডাইরেক্টলি কোনো লিংক নাই, কারণ এটা কোনো টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে নাই। আমরা এখন ব্যাপারটা আজকে আমরা জানতে পারছি যে আপনার সাব কন্ট্রাক্টর পেমেন্টই পাইতেছেন না, whereas আমরা তরফ থেকে যা যা পেমেন্ট আছে সব টোটাল ক্লিয়ার করা আছে। স্যার, আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি, অনেক সময় আমরা দেখছি আপনি নিজেই পাবলিক প্রবলেম ফেস করছেন, আর এই পাবলিক প্রবলেমটা কিন্তু আপনার বিপিআরপিএল এ ডাইরেক্টলি ফিল্ডে ফেস করছে না, এখানে লোকাল যারা সাব কন্ট্রাক্টরস যারা আছে এরাই ফেস করছে, আর এরার হয়েই আপনি ফেস করছেন। আমরা প্রত্যক্ষভাবে এই বিষয়টা আমরা দেখছি, আর আপনি নিজে জানেন যে যারা সাব কন্ট্রাক্টর যারা কাজ করছে, আর শিলচরের মধ্যে অনেক জায়গায় কাজ করতে গিয়ে পাবলিকের সাথে নানান ধরনের ঝামেলাও হয়েছে, রাত 12টা 1টা 2টা 3টা। আমরা যারা মিডিয়া কর্মী যারা আছি আমরা প্রত্যক্ষভাবে দেখছি আপনি এটারে করছেন, সেই হেতু আপনি বুঝলেন বিষয়টা যে কত প্রবলেমের মধ্যে সাব কন্ট্রাক্টরসরা কাজ করছে। আজকের ডেটে এই কাজ করার পরেও সাব কন্ট্রাক্টরসরা যে ফুল পেমেন্ট পাইতেছে না, তারা ন্যায্য যেটা পাওনা এটা পাইতেছে না, এই বিষয়ে আপনি কিছু করুন। এটা ব্যাপার সত্যি দুঃখজনক ব্যাপার যে আপনার পেমেন্ট ক্লিয়ার করা সত্ত্বেও আপনার কেন পেমেন্ট পাইতেছেন না। এর লিগে আমি আপনার কাছে একটা অ্যাসুরেন্স দিতে পারবো যে আমি এই ম্যাটারটা হায়ার অথরিটির লগে আমি আজকে ফেস করবো, এবং এটা যা ডেভেলপমেন্ট যেটা আইবো সেটা আমি আপনাদের সিমিলারলি আপনারা জানাইবো। আমরা সব সাব কন্ট্রাক্টর সব মিলছি, আমরা বিপিআরপিএল এর যা পাইপলাইন হয়েছে শিলচর প্রজেক্টের, এই প্রজেক্টের সব কাজ আমরাই করছি। পাইপলাইন, রেস্টোরেশন, যত প্রজেক্ট আছে মানে এন্টায়ার প্রজেক্টটা আমরা করছি। দীর্ঘদিন থেকে আমরা
হ্যাঁ ট্যাঙ্কি টুঙ্কি সব আমরা করছি। দীর্ঘদিন থেকে আমরা পেমেন্ট নিয়ে একটা ইস্যু চলতেছে, কেউ 10% কাটে, কেউ 20% কাটে, এবং টাইম টু টাইম আমরা পয়সা যা পাইতেছি মানে ফুলফিল আমরা পাই না। এবং রিটেনশন কাটছে, রিটেনশনের যেটা এগ্রিমেন্ট আসলো কারোর 3 মাস, কারোর 6 মাস, কিন্তু এই রিটেনশন লাইবিলিটি পিরিয়ড পার হয়ে গেছে আজকে প্রায় 3 বছর, কেউ 4 বছর, আমার তো 6 বছরে পড়ছে, কিন্তু আজকে অবধি আমরা রিটেনশন বিল পাই নাই। ইভেন এমডিরে ফোন করলে ফোন ধরে না। এই বিষয় নিয়ে আমরা আজকে সবাই মিলিয়ে গিয়া প্রজেক্ট ম্যানেজারকে আমরা চিঠি দিছি, 3 দিনের আলটিমেটাম দিছি, তারপরে আমরা গণতান্ত্রিকভাবে করবো। এবং আমরুতের ইনচার্জ যিনি এখানে বর্তমানে আছেন রত্নজিৎ দেবরায়, ওনারাও আমরা দিয়ে আইছি, উনি আশ্বস্ত করছেন যে বিষয়টা উপর মহলে অবগত করাইব। এই আশ্বস্ত পাই আমরা ডিসি স্যারকেও দিছি আমরা। কাটিগড়া সমষ্টির রাজ্যেশ্বরপুরের বাসিন্দা রূপম বৈষ্ণবের হাতে অমানবিক নির্যাতনের শিকার তার মা বিমলা বৈষ্ণব, স্ত্রী যোগমায়া বৈষ্ণব এবং এক কুলের শিশু সহ 3 সন্তান। সোমবার দুপুরে কালাইন থেকে বাড়ি ফিরে স্ত্রী ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে রূপম। এক পর্যায়ে স্ত্রী ও শিশু সন্তানদের মারধর করে, যার ফলে তাদের শরীর ও মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাতে গেলে রূপমের মা বিমলা বৈষ্ণব বাধা দেন। ছেলের হাত থেকে ধারালো অস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে নিজেই ছেলের হাতে গুরুতর জখম হন তিনি। কোনো মতে ছেলের বউ ও নাতনিদের নিয়ে পালিয়ে গিয়ে বিমলা বৈষ্ণব সাহায্য চান মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জমিলা বেগমের কাছে। পরে জমিলা বেগমকে সঙ্গে নিয়ে কালাইন থানায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিমলা বৈষ্ণব এবং কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান তিনি। বর্তমানে পুত্রবধূ এবং নাতনিদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় বিমলা বৈষ্ণব। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। তাই কোনো দোষ করে না, এখানে তাইলে মারবো যেটা ওই কেন আইসি, যদিও খবর হয় না, মানে উপায় নেই। আপনার নামটা কি? বিমলা বৈষ্ণব, কোন জায়গায়? রাজেশ্বরপুর। আপনার ঘটনাটা কি বলতো? ঘটনা কিচ্ছু না, হ্যাঁ তো ঘর থেকে গেল বালাবালি, আমার ছেলে রূপম বৈষ্ণব ঘর থেকে গেছে বালাবালি, আইসে তো সাজিয়ে আইসে, আর তো উপায় নাই। সাজিয়ে আইসে মানে খায় একটু। তো বউরে, আমি একটু বাইরে আসলাম, বউরে বাচ্চাটির খুব মারপিট করে, আমি খবর পাইয়া দৌড়াইয়া আইসি করো। আবার পরে তো আমারও আর নিস্তার নাই, বউরে টানিয়া বার করিয়া দিলার বাবার বাড়ি যাইতো গিয়ে। আমি বাবার বাড়ি খেনে যাইতো, ওইখানে তাই খাইব থাকবো না, তাইলে আমিও যাইতাম গিয়ে, মানে নানান উপদ্রব। এটা প্রায় দিনও ওরকম করতে গিয়ে 1-2 দিন বালা যায়। মানে যোগমায়া বৈষ্ণব। হ্যাঁ, বউটাই বউ তো অত্যাচার সহ্য করিয়া আছে। আমি তো বউটারে বাঁচানি যাই, তো আমার উপরে পরে কি তা জানি, গাড়ির একটা কি আসিল তার হাতে, ওটা দিয়া বউরে মারেন। আমি টানাটানি করছি, কইতেও আমার লইয়া মারি দিছে, ধাক্কা মারিয়া ওয়ালে বালাইছে। আরো করছে তো করে, তো ছোট বাচ্চাটার কপাল ফুলা আছে। প্রায় 4টার সময় তাই নাইছেন, তার নাম হইল বিমলা বৈষ্ণব, বাড়ি রাজ্যেশ্বরপুর, ছেলের বউ যোগমায়া বৈষ্ণব। তো তাই নাই একদম মানে অস্থির হইয়া এই পর্যন্ত সমস্ত শরীর খাফের খান্দিয়া যে কিটা হয়েছে, এবারে যেমনে দেখছো কেন একদম তো ছেলে আপনারা দেখরা ছেলে কেন করছে করিয়া খাটিয়া উঠিয়া করছে, তাই তো এখান থেকে কোনো মতে পালাইয়া খালাইন পর্যন্ত আইছে, গুমরা ঢুকতে পারতা। তো এখন এমন এক সমস্যা দেখুন, আমরা তো তাদের রাখতাম পারতাম না, তাই তো না আমি এখন বাড়িতে গেলে মানে মারি লইব, বউরে মারবো না বাচ্চা মারবো, এখন এমন অবস্থায় হয়েছে। এখন তো তাদের টানার আশ্রয় লাইতে লাগবো, রাত্রে তো তারা এখানেও রাখা হইব। আর এই ধরনের অত্যাচার করে তারা যদি যায়, তারা গ্রামও বলে ফেল, পঞ্চায়েত কেউরে মানে না, কেউরে না মানলে আমার ওটাও থাকবো আপনার মাধ্যমে ছেলেটারে পুলিশ প্রশাসনে উঠাইয়া নিয়ে একটা তার জেল জিম্মায় রাখক, আর তারারে বাড়িতে নিয়ে ঢুকাইয়া দেয়। আর তারারে তো অন্যত্র 5টা বা 6টা মানুষের অন্যত্র কই রাখা হইব, তারা তো আশ্রয়হীন হইয়া আইছে। আর এমন একটা জিনিস হয়েছে যে তাই কইছেন ওটা যে মদ খাইয়া প্রত্যেক দিন এইরকম অত্যাচার করে, বাচ্চাটারে মারছে দেখরা আপনারা, মারে মারছে, তার শরীরের বউটার তো কাপড়ের নিচে অনেক আছে, ডাক্তারে তারা মেডিকেল করাইব, এখন আমরা পুলিশ করাইব, বাচ্চা ইতারেও মারপিট করে। এখন তাইন কইরা গেতা, তাইন এখন আর বাড়িতেও যাইতা না,
এখন বাড়ির যাই যদি হয় পুলিশে তান্ডে নিয়ে বাড়ি ঢুকাই তো তারে উঠাই আন। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যদি আমরা তারা রাখার ব্যবস্থা থাকতে হয়তো আমরা সোশিয়াল ভাবে বা সামাজিক ভাবে আমরা দেখতাম, কিন্তু তারা তো রাখার ব্যবস্থা আমরা কাছে নাই। আপনারা মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। ধন্যবাদ। শিলচরের রংপুর চতুর্থ খণ্ডের আঙ্গারজুর এলাকায় এক পরিবারকে উচ্ছেদ করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে তাদের হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। অবশেষে গত 29শে মার্চ গভীর রাতে তাদের বাড়ির রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী নিগেন্দ্র দাস জানান, ঘটনার সময় তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি ছিলেন। বাড়িতে ছিলেন তার বৃদ্ধ ও অসুস্থ পিতামাতা। রাত আনুমানিক 12টার সময় আগুন লাগানো হয়। স্থানীয় বাসিন্দা সুখের দাস প্রথমে ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নিগেন্দ্র দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আমাদের বাড়ি ছাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। আমাকেও, আমার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল। এবার তার বাড়িতে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপ নিল। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় ঘনবসিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি। নিগেন্দ্র দাস পুলিশের কাছে দেওয়া অভিযোগপত্রে অভিযুক্তদের নাম উল্লেখ করেছেন গোপাল দাস, খোকন দাস, সুজন দাস ও রঙ্গলাল দাস। তার দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল, তবে আগুন লাগানোর মতো চরম পদক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রশাসন কী ব্যবস্থা নেয় সেদিকেই নজর স্থানীয়দের। অভিযোগকারী নিগেন্দ্র দাস একজন অটো চালক। জানান যে পরিকল্পিতভাবে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি রংপুর আউটপোস্টে একটি এফআইআর দায়ের করেছেন, যেখানে গোপাল দাসকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছেন। একজন প্রত্যক্ষদর্শী সুরজ দাস অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি দেখেছি গোপাল দাস আগুন লাগিয়ে পালিয়ে গেছে। আমি তাকে ডেকেছিলাম, কিন্তু সে সাড়া দেয়নি। অন্য এক প্রত্যক্ষদর্শী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি সত্যিই নিন্দনীয়। আমি বাধ্য হয়ে পুলিশকে ডেকেছি। এমন অপরাধীদের শাস্তি দেওয়া উচিত। তারা আশাবাদী যে প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। এই দোষীরা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে বলে অনেকেরই অভিমত। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্ত চলছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। আমরা অপরপক্ষের সাথে যোগাযোগ করার প্রচেষ্টা করেছি, কিন্তু তাদের ফোন নাম্বার না থাকায় যোগাযোগ করতে পারিনি। তাদের কিছু মতামত থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। তারা যে এরা ফ্যামিলিটা খুব খারাপ মানুষ। তারার সঙ্গে কেউই বিচার উচার করেও পারে না, আর তারা কেউ কথা মানে না, কেউ কথা শুনে না। এটা লেগে আমরা এখন আইনের আশ্রয় নিছি। আর রংপুর আউটপোস্ট আমরা কেস দরখাস্ত করছি। এখন আইনের কাছে আমরা বিচার চাই। আস্তাটা ভাড়াই জ্বালাইতে আসতো, আস্তা ভাড়া জ্বলি গেলে সব শেষ। আস্তাটা ভাড়াই তার জ্বালাইবার ইচ্ছা নয়, কেন বেড়ার মধ্যে আগুন দিছে। আজকে খালি জয়দর ফুললো না, তো আস্তাটা ভাড়াই ফুলল, প্রতিবেশী সব পূজা চাই গেল। ওইটার লেগে তারা যাতে আইনে উপযুক্ত শাস্তি দেয়। আমার শ্বশুরবাড়ি, আমার বাসাটা পিছন দিকে আগুন লাগাই আমার সামনের দিকে দৌড়াই যার গিয়া। আমি গেট খুলতে খুলতে তারা ডাকলাম আমি, যে গোপাল তুই আগুন লাগাই এখানে যাস গিয়া দাঁড়া। তারা আমার ভাই ফিরিয়ে আরও দৌড় মারিয়া তার ঘরে গিয়ে ঢুকে গেছে। ঢুকার পরে আমি হাল্লা সিলকা শুরু করছি। শুরু পরে পাবলিক সব আইসে আয়া আগুন উগুন পাইছে। ঘর থেকে আর পারইছে না, তারা ডাকছি এমটা। আরও পরে আরও কয়েকজন মানুষ লিয়ে ডাকছে, করতে পারইছে। পরে প্রশাসন আইসে, প্রশাসন আয়া তারা ঘর থেকে ডাকিয়ে বাইর করছে। এরপরে আমি প্রশাসনের সামনে গিয়ে আবার কইছি যে স্যার হ্যাঁ আগুন লাগিয়ে আইছে গোপাল দাস। গিয়া মানে আমার বাসায় মানে আমার সাথে খুব ঝগড়া। আমার নাম নিগেন্দ্র দাস, আমি রংপুর আঙ্গারজুড়ে থাকি। গোপাল কুকন তারা আমার সাথে খুব ঝগড়া জাতি করে। তারা মানে আমার যেরকম ইচ্ছা অবস্থা করে। সে গত শনিবারে বাসাতে আসছিলাম না, আর আমি দেখলাম আমার শ্বশুর বাড়িতে। আমি আয়া দেখি আমার বাড়িতে আগুন জ্বালাই দিছে গোপাল দাসে। আমি শুনলাম আয়া গোপাল দাসে আমার বাসাতে আগুন জ্বালাই দিছে। প্রচুর মানুষে আয়া দেখছে, দেখিয়া আগুন নিভাইছে। সাক্ষীও আছে কে জ্বালাইছে না জ্বালাইছে এটা। আর আজকে তো খালি আমি একা জ্বললাম না, পাড়ার মানে কতটা যে বাড়ি জ্বললো এটা তো হিসাব ছাড়া। কত মানুষের ক্ষতি হইল।
ঘর লাগা লাগা ঘর, কোনো মানে গণবসতি, হ্যাঁ, ঘরের একটা ঘরের মধ্যে সিলিন্ডার 2-3টা করিয়া আছে। এটা যদি জ্বলা অবস্থায় এই জ্বলতো পুরা মতে, তাতে এদিকে যে কী যে ক্ষতি হইল, মানে এটা তো হওয়ার মতো না। কিন্তু পাড়া প্রতিবেশী থাকায় মানে এটা আগুনটা এইরকম হয়েছে না, হ্যাঁ, আগুনটা নিবাই দিছে। দেশ দোষের কাছে আমি মানে এটা একটা চাইছিলাম, কিন্তু তারা দেশ দোষ মানছে না। তাই বাধ্য হয়ে আমি প্রশাসনের কাছে গেলাম। প্রশাসনের কাছে আমি এফআইআর করছি। এখন প্রশাসনের কাছে আমার পুরো ভরসা আছে। প্রশাসনে যেটা পদক্ষেপ নিব আমি এটাতে রাজি আছি। প্রশাসন যাতে আমার সন্তুষ্ট করে, এটাই আমার দাবি। তাকি না যে আগুন দিছে তার নাম হইল গোপাল দাস, ফুকন দাস, সুজন দাস, তার বাবা হইল রঙ্গলাল দাস। তারা গোপালে আগুনটা দিছে, কিন্তু ষড়যন্ত্র তারা চাইরো বাপপুতের, হ্যাঁ। কিন্তু প্রশাসনের কাছে আমি এটা চাই যাতে উচিত বিচার হয়, তারা যাতে গ্রেপ্তার তাড়াতাড়ি হয়। আজ শ্রমিক সংগঠন AIUTUC এর সর্বভারতীয় কমিটির আহ্বানে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম পুনরায় চালুর দাবিতে সারা দেশের সাথে সঙ্গতি রেখে শিলচরের শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশেও বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কাছাড় জেলা কমিটি। এদিন বেলা 11:30টায় ক্ষুদিরাম মর্মর মূর্তির সামনে সংগঠনের জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক কর্মচারী বিরোধী ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করো, ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করো ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন। সেখানে উপস্থিত জেলা কমিটি সভাপতি সুব্রত চন্দ্র নাথ বলেন, গোটা দেশের শ্রমিক কর্মচারীরা যখন নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছে, তখন কেন্দ্র সরকার তার চাপে পড়ে বাতিল করলেও পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার পরিবর্তে ইউনিফাইড পেনশন স্কিম চালু করে যা নতুন পেনশন স্কিমের চেয়ে মারাত্মক শ্রমিক কর্মচারী বিরোধী। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহসভাপতি ভবতোষ চক্রবর্তী, রাজ্য কমিটির অন্যতম সদস্য রামকুমার বাগতি সহ চম্পালাল দাস, কুমুদ সিনহা প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আজকে থেকে অর্থাৎ 1 এপ্রিল 2025 সাল থেকে পুরনো পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন স্কিমের পরিবর্তে নতুন একটি পেনশন স্কিম চালু করেছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস সংক্ষেপে। এই ইউপিএস শ্রমিক এবং কর্মচারীদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। তাই আমরা অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার বা AIUTUCর তরফ থেকে গোটা ভারতবর্ষ ব্যাপী আজকের দিনটা প্রতিবাদ দিবস হিসাবে আমরা পালন করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকের এই শিলচর শহরে AIUTUCর কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজকে এই প্রতিবাদ দিবস পালিত হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে পেনশন বিষয়টা হচ্ছে একটা অনুদানের মতো বিষয়, যে অনুদান একজন কর্মী, একজন শ্রমিক, একজন কর্মচারীর দীর্ঘদিনের চাকরির স্বীকৃতি হিসাবে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে তাকে অনুদান হিসাবে এই টাকাটা অবসর প্রাপ্তির পরে দিয়ে থাকে। এখানে কোনো কর্মচারী তার ব্যক্তিগত বেতন থেকে কিছু পয়সা জমা করার কোনো বিষয় থাকে না। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিবস পালন করা হয় শিলচরে। এদিন সোশিও কালচারাল ও স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষে শিলচরের রাজীব ভবনের পাশে থাকা প্রয়াত সন্তোষ মোহন দেবের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ট্রাস্টের কর্মকর্তারা। তারা জানান, সন্তোষ মোহন দেব তার রাজনৈতিক জীবনে দেশ ও সমাজের উন্নতি সাধনে বিশেষ অবদান রেখে গেছেন। ক্রীড়া জগতেও তার কৃতিত্ব ছিল অপরিসীম। এদিকে শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষেও মঙ্গলবার
প্রয়াত সন্তোষ মোহন দেবের 91তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দলের পক্ষে ওনার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি প্রয়াত দেবের জীবনের বিভিন্ন দিক এদিন আলোচনা করেছেন কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিন উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস শ্রদ্ধার সহিত আমরা ওনাকে স্মরণ করি। সন্তোষ মোহন দেব শিলচর থেকে বরাক উপত্যকায় উনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, শিলচরকে বরাক মানে ভারতবর্ষের বুকে যে ব্যক্তি পরিচয় করে দিয়েছিলেন সেই ব্যক্তি হল সন্তোষ মোহন দেব। আজকে ওনার মৃত্যুতে আমরা সমগ্র বরাক উপত্যকাবাসী এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা আজকে শিলচর জেলা কংগ্রেস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ওনার জন্মদিন আমরা পালন করেছি, ওনাকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করেছি। আমরা ইতিমধ্যে একটা আলোচনা সভাও ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা সভা করব এবং প্রয়াত সন্তোষ মোহন দেবের যে পথ সেই পথকে আমরা আগামী দিনে ওনার যে মানে চিন্তাধারা সেই চিন্তাধারাকে আগামী দিনে শিলচর জেলা কংগ্রেস বহন করে নিয়ে যাবে। এই লক্ষ্য নিয়ে আমরা ওনাকে আমরা চিরজীবন শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করে ওনার দেখানো পথ দিয়ে আমরা এগিয়ে যাব। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।